জয়গুরু প্রণাম। আজ ৭২তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রাতে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় উপবিষ্ট উত্তরাশ্ব হয়ে সুশীলদা, ব্রজগোপালদা, আকুদা প্রমুখ এসে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি নিয়ে তারা কথাবার্তা বলছেন। একসময় সুশীল দাস শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এই অবস্থা হওয়ার আগে কিছু কি টের পেতেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, যেদিন বুঝতে পারতাম বা ওই রকম করতে চাইতাম সেদিন আর হতো না। এটা প্রথম কখন আরম্ভ হয়? সুশীলদা বললেন, আরম্ভ হয় বোধহয় ১৩২০ সালে। তখন কিছুই লেখা হতো না। বাংলা ১৩২১ সাল থেকে লেখা শুরু হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তখন আমার বয়স কত? সুশীলদা বললেন, এই ২৬ বছর। আকুদা বললেন, সে এক অদ্ভুত ব্যাপার। হৃদস্পন্দন নেই, নারীর স্পন্দন নেই, অথচ মুখ দিয়ে কথা বেরোচ্ছে। চোখে না দেখলে এ জিনিস হয়তো বিশ্বাস করতাম না। টেলিগ্রাফের তারের মধ্যে দিয়ে যেমন একটা বো বো শব্দ হয়, সেই রকম শব্দ হতো আপনার পায়ের বুড়ো আঙুলের মধ্যে। বো বো করে শব্দ হতো, যেন বিদ্যুৎ শক্তি চলে যাচ্ছে। বুড়ো আঙুলটা মাঝে মাঝে একটু একটু নড়ত। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই জিনিস উপলব্ধি করার লোকও তো চাই। আমার আফসোস হয়, তখন যদি সব লিপিবদ্ধ করা থাকতো তাহলে কি কাণ্ডই হতো। সুশীলদা বললেন, কত রকম আসন হতো, তখন শরীরে কোনো হাড় টাড় ছিল বলে মনে হতো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিন্তু এখন তার একটাও করতে পারবো না। ব্রজগোপালদা বলতেন, অসংখ্য আসন হতো। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনি দেখেছেন? ব্রজগোপালদা বলল, না, আমি দেখিনি, সুশীল দ্বারা দেখেছে। এই সময় বরদা এসে প্রণাম করে বসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তখন বড় খোকা হয়েছিল? সুশীলদা বললেন, হ্যাঁ, বড় খোকার জন্ম ১৩১৮ সালে। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথমে কিভাবে হয় তা বোধহয় কিছুই লেখা নেই। সুশীলদা বললেন, না, প্রথমের কিছুই লেখা নেই। শ্রী শ্রী ঠাকুর, অনেক মিস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সব রাখলে বিরাট একখানা বই হতো। আকুদা, বাবা প্রথম শুনলেন অনন্তদার কাছ থেকে। অনন্তদা বললেন, এই রকম হয়, তুমি একটু যেও, দেখো। তারপর ওই কথাই বাবা যান, যে দেখেন এ তো গৌরাঙ্গের ভাব। তখন থেকেই তিনি সেগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। বলতেন যে এটা একটাও ছাড়িস নেই, পরে দেখতে পাবি অনুভূতি জিনিসটা কি। একদিন ওই রকম হলে পরে আপনার হার্ট দেখলাম, স্পন্দন নেই, নাড়ি দেখলাম, স্পন্দন নেই, কিন্তু পায়ের বুড়ো আঙুল একটু একটু নড়ছে, আর ওই রকম বো বো শব্দ হচ্ছে, যেন ইলেকট্রিক কারেন্ট পাস করছে, বিদ্যুৎ শক্তি চলে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, বৃন্দাবন বাবু যেগুলো দেখেছে সেগুলো সব রেকর্ড আছে। তার আগে আগে অনন্ত দেখতো, কিশোরী দেখতো, কিন্তু তাদের কিছুই রেকর্ড নেই। বরদা বললেন, দেখতেন অনেকেই, কিন্তু কেউই বুঝতে পারতেন না কিছু, রেকর্ড করার কথাও তাদের মনে হয়নি। এরপরে শ্রী শ্রী ঠাকুরের ভাষা নিয়ে কথা উঠল। আকুদা বললেন, আমার কাছে আগের সব ভাষা আছে, সেগুলি কেমন যেন সহজ সরল, পরের লেখাগুলি বেশ কঠিন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এখনকার ল্যাঙ্গুয়েজ যেন শেখা ল্যাঙ্গুয়েজ, আগেকার কথাগুলো যেন অটোমেটিক্যালি বেরিয়ে আসতো। আকুপাকু করে কইতাম তখন, আগে তো ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সপ্রেশন দেবার বালাই ছিল না। আকুদা বললেন, এই আণবিক বিস্ফোরণের কথা আপনি ইংরেজি ১৯১৮ সালে বলেছিলেন এইভাবে চেষ্টা করলে অ্যাটমকেও অণুকেও ভাঙা যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিন্তু তখন তো এর কনসেপশন ধারণাও আসেনি। আবার সমাধি অবস্থার কথাই ফিরে এসে বলছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কেষ্টদা বোধ হয় এসব দেখেননি। আকুদা বললেন, না, আপনার একটা থার্মোমিটার ছিল, একদিন ওই অবস্থায় সেটা কেউ আপনার হাতে ধরেছিলেন, ধরার সঙ্গে সঙ্গে ১১০ ডিগ্রি টেম্পারেচার উঠে গিয়েছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, গায়ে জল দিলেও বাষ্প হয়ে উড়ে যেত, গাছগুলো ধরলেই নড়ে উঠত। একটু চুপ করে থেকে আত্মস্থভাবে রূপকথার মতন লাগে সব। কথা বলতে বলতে ৭টা বেজে গেল। বিষয়বস্তুর বিরাটত্ব সুন্দর সকালটাকে যেন আরো মহিমাময় করে তুলেছে। সবাই এরপর উঠলেন। শ্রী শ্রী ঠাকুর শুভ্র শয্যার উপরে একটু কাত হয়ে শুলেন। কয়েকদিন যাবৎ তার শরীর বেশ খারাপ থাকার পর আজ একটু ভালো। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।